তীব্র তাপ প্রবাহের কারণে সারা দেশে বাড়ছে রোগ ব্যাধি, বিশেষ করে শিশু এবং বয়স্করা ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হচ্ছেন। রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে রাহনুমা সারার ডেস্ক রিপোর্ট। এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে একের পর এক। এর মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী অঞ্চলে তীব্র দাবদাহ বইছে। চুয়াডাঙ্গায় তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিনই ধারণ ক্ষমতা ৩ থেকে ৪ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন। জনবল সংকটের কারণে সঠিক স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যদিও ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে রোগী প্রায় ৩ গুণ আমাদের রোগী থাকে সব সময়। সেই তুলনায় এখন এই বিগত কয়েকদিনের গরমে রোগী আরও বৃদ্ধি পেয়েছে। জামালপুরে জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। তীব্র গরমে হাসপাতালেও ভোগান্তিতে রোগীরা। অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করছে। স্ট্রোকের কারণে আমরা বক্সগঞ্জ থেকে আমাদের জামালপুর ট্রান্সফার করছে। এখানে বাইরে আমরা চিকিৎসা নিতেছি, ভিতরে কোনো সিট নাই। রোগীর সংখ্যা অনেক বেশি। এর মূলত কারণ হচ্ছে গরম, যার জন্য অনেক রোগী ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, তারপর স্ট্রোক করতেছে। এই অবস্থায় প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান ও শিশুদের সবসময় খোলামেলা পরিবেশ ও বাতাসের মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করতেছি এবং বাইরে যদি যায় তাহলে ছাতা ব্যবহার করতে এবং ঠান্ডা পানি পান করতে, রাস্তার ধারে যথাযথ শরবত বা পানি পান যেন না করে, তাতে ডায়রিয়ার সম্ভাবনা বেশি থাকে। কক্সবাজারে অসহনীয় জীবনযাপন করছেন খেটে খাওয়া মানুষ। গরমের জন্য তো বারা মারতে পারছে না, যে আর শরবত খাইতে আসে আগে সবুজ গুন্ডা, মাথা ঘুরাছে, দুর্বল। বাজার খরচা চালাইতে হলে তো ঘর থেকে বাইরেতে হবে, যারার থেকে আছে তারার থেকে আছে। গরমের জন্য তো আমরা এই একটা মারা মারলে আরেকটা মারতে পারছি না, তাহলে কি করবো? বাইরে হলে তো আর রোজগার করতে পারছি না, কামও করতে। হিট স্ট্রোক এড়াতে ছাতা ও বিশুদ্ধ পানি সাথে রাখার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হবার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো মানুষ এখন রাস্তাঘাটে যদি জ্ঞান হারিয়ে ফেলে, তাকে আমাদের ছায়াযুক্ত স্থানে এনে তার কাপড় চোপড় লুজ করে দিয়ে চারপাশ থেকে মানুষ সরে গিয়ে তাকে একটু বাতাসে রাখতে হবে এবং পর্যাপ্ত, তার যদি সেন্স থাকে, তাকে পর্যাপ্ত ফ্লুইড দিয়ে অপেক্ষা করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই ১ থেকে ১.৫ লিটার বা ২ লিটারের পানি যদি তাদের সাথে থাকে, তারা অনেক নিরাপদ থাকবে। রাহনুমা সারা, জিটিভি নিউজ।